নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা মাছ মাংস প্রতিনিয়ত রান্না করে খাই। মাঝে মধ্যে যদি এরকম একটা রেসিপি হয়, খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, মাছ মাংস একঘেয়েমি রান্না আমরা প্রতিনিয়ত না খেয়ে এভাবে মাঝে মধ্যে রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপি গুদক। বন্ধুরা, ত্রিপুরার আদিবাসীদের প্রিয় একটা খাবার, বা ত্রিপুরাবাসীদেরও খুবই ভালো লাগে এই খাবারটা। আর এই খাবারটা রান্না করার জন্য বাঁশকরুল লাগবে, আমার সাথে লাগবে লছিম, আলু, পেঁয়াজ, রসুন আর শুটকি মাছ লাগবে। বন্ধুরা, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম মুখরোচক একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারেন। যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আমি এখানে যে বাঁশকরুলটা নিয়েছি, করুল কিন্তু অনেক ধরনের পাওয়া যায়। একটা মুলি বাঁশের করুল পাওয়া যায় আর একটা বড় বাঁশের। এই করুলটা কিন্তু আমার বাড়ি থেকে নেওয়া, আর এই করুলটা কিন্তু খুব স্বাদ। এই করুলটা কিন্তু একদম পাতলা পাতলা করে দেখুন কেটে দিচ্ছি। করুলের সাথে দিব লছিম। বন্ধুরা, তোমরা যদি এরকম গুদক খেতে কারা বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি কিন্তু খুব ভালোবাসি গুদক খেতে। আর যদি বন্ধুরা কেউ না খেয়ে থাকেন, ভিডিওটা প্লিজ দেখুন, পুরোটা খুব ভালো লাগবে। আর কীভাবে রান্নাটা করছি আপনারা দেখুন। কোনো রকম তেল মশলা কিছু লাগে না, একদম শুটকির তরকারি বলতে পারেন। এটা কিন্তু শুটকির তরকারির মতোই রান্নাটা করি। এবার লছিমগুলি কেটে নিচ্ছি, সাথে আলু কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই গুদকের মধ্যে আলু দিতে হয়, আলু না দিলে কিন্তু গুদক খেতে ভালো লাগে না। তো আলুটা অবশ্যই দেবেন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে বড় দুটো আলু দিয়েছি কেটে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা অবশ্যই সাপোর্ট করুন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। সবজি প্রথমে কিন্তু উপর থেকে ভালো করে আমি আস্ত ধুয়ে নিয়েছিলাম, তারপর কাটার পর কিন্তু আরও একবার ধুয়ে নিলাম। আর এখানে একটা বাটিতে জল নিয়েছি, আমি শুটকি মাছটাকে ধুয়ে নেব। আমি এখানে বাঁশপাতি শীতল দিয়েই গুদকটা আজকে করব। আর গুদকের মধ্যে কিন্তু শুটকির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি এখানে বড় সাইজের 3টা বড় বড় শুটকি নিয়েছি। এখানে কিন্তু পুঁটি শীতল দিয়েও খেতে ভালো লাগে। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো শীতল দিয়ে কিন্তু এই গুদক রেসিপিটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, হয়তো এই রেসিপিটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে খুবই প্রিয়। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অনেকগুলি, দেখুন। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তো কাঁচা লঙ্কা অনেকগুলি আমি দিয়ে দেব। এইদিকে আমার চুলায় কড়াই বসানো হয়ে গেছে আর উনুনটাও ধরে গেছে। এদিকে আমি প্রথমে সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলিকে কড়ার মধ্যে দিয়ে এবার সাথে আমি শুটকি মাছগুলি ভালো করে জল পাল্টে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। গুদোকে কিন্তু পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে তারপর সবজিগুলিকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এদিকে আমি গুদকের মধ্যে রসুনও দেব। আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রসুনটা ছাড়িয়ে নেব। একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার রসুনের কোয়াগুলি ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে একটা রসুন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়েচেড়ে সমস্ত উপকরণ একটু মিশিয়ে দিয়ে তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। এই রেসিপিটা রান্না করতে খুব সহজ বন্ধুরা। একেবারে শুধু সবজিগুলি আপনারা রেডি করে নেবেন, তারপর চুলায় বসাবেন আর সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে তারপর ভালো করে সেদ্ধ করে নেবেন। তারপরেই দেখবেন রেডি হয়ে যাবে এই রেসিপিটা। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, বাকিটা কি করছি। বন্ধুরা, সুন্দর করে কিন্তু আমি সমস্ত সবজি সেদ্ধ করে নিয়েছি। 3-4 মিনিট সময় লেগেছে। ভালো করে একদম উনুনটা হাই হিটে কিন্তু জাল করে সেদ্ধ করে নিয়েছি। আর জলটা যেন একটু থাকে এরকম করে সেদ্ধ করে নিতে হবে। আর এই জলটা কিন্তু আমার পরে কাজে আসবে। আর সমস্ত সবজি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন একটু জল রয়েছে, ওই জলটা কিন্তু আমি পরে
গুদকের মধ্যে ব্যবহার করব। দেখুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু উনুন থেকে নামিয়ে নেব। একদম সহজ, আপনারা দেখে একবার দেখলেই সবাই পারবেন। একটা ছোটো বাটি নিয়েছি, এই ছোটো বাটিটাতে আমি জলটা নিয়ে নেব। এবার ওই জলটা একটা সাইডে রেখে দিচ্ছি, ওই জলটা কিন্তু আমার পরে কাজে আসবে। আর একটা বড় পাত্রে নিয়ে নেব সমস্ত সবজিগুলি, ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখানে আমার লাগবে একটা গ্লাস। এই গ্লাসটা দিয়ে কিন্তু আমি গুদকটা বানিয়ে নেব। তো এইভাবে কিন্তু কেচে নিতে হবে। আপনারা কিন্তু যে কোনোভাবেই কিন্তু এইভাবে কেচে নেবেন। তো এইভাবে সমস্ত সবজি একদম সুন্দর করে গ্লাসটা দিয়ে এইভাবে করে নেব। আর যে আস্ত আস্ত মরিচগুলি আছে, মরিচগুলিকে সুন্দর করে মিশিয়ে দেবেন, ঝাল ঝালটা হয়ে যাবে তরকারির মধ্যে। দেখুন আমি কত সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর জলটা যে ছিল জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা কিন্তু এবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি গ্লাস দিয়ে করে নিলাম, আপনারা কিন্তু হাতা টাতা দিয়ে কিছু নিয়ে করে নেবেন। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর এই ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর দেখুন গুদক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো গুদকটা কেমন হয়েছে বলবেন। আপনারাও কিভাবে বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।